এটি হলো মন্দিরের মূল গেট। এই পথ দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। মূল মন্দিরে বিরাজ করছেন প্রভু সিদ্ধিদাতা গণেশ, দেব সেনাপতি কার্তিক। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। আজ আমি আপনাদের নিয়ে যাব একটি গণেশ মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দিরের সময়সূচি সবকিছুই জানাবো ভিডিওর মধ্যে। তো আপনাদের একটা অনুরোধ করছি, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে বলি, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। মেট্রো করে অথবা লোকাল ট্রেনে করে আপনারা সর্বপ্রথমে চলে আসবেন দমদম রেলওয়ে স্টেশনে। শিয়ালদহ থেকে মুখ করে দমদম স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে একটি সিঁড়ি নিচে মেন রোডে নেমে গেছে। আপনারা রোডে নেমে সামনের দিকে 1 মিনিট হেঁটে এগিয়ে যাবেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে সামান্য একটু এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি অটো স্ট্যান্ড। মন্দিরে যাবার অটো এবং বাস এখান থেকে দুটোই পেয়ে যাবেন। অটোতে যেতে সময় লাগে 10 মিনিট এবং ভাড়া জনপ্রতি 12 টাকা, এবং অটো বা বাসে করে নামতে হবে মতিঝিলে। এদিকটা হচ্ছে দমদম স্টেশন, যেদিক দিয়ে আমি এলাম। আর আসার পর আপনাদের নামতে হবে মতিঝিল। দেখুন এখানে লেখা আছে মতিঝিল। দিয়ে রাস্তাটা পার করে রাস্তার ওপারে যেতে হবে। রাস্তার এপারে আসার পর সামনেই দেখতে পাবেন বাসন্তী সুইটস। এই গলিপথটা ধরে এখন কিছু দূর হেঁটে যেতে হবে। দেখুন আপনারা মেন রোড থেকে সোজা 2-4 মিনিট হেঁটে এগিয়ে আসলেই এখানে দেখতে পাবেন মা বগলামুখী মন্দিরটি। আর সামনে দেখতে পাবেন হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল। এখানে রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে। আপনাদের ডান দিকে রাস্তা ধরে যেতে হবে। এই রাস্তা ধরেই কিছুটা দূর এগোবো। ওই 3 মাথার মোড় থেকে সামান্য 1 মিনিট হেঁটে এগিয়ে এলাম। আর রাস্তার এদিকে সোজা চলে গেছে, কিন্তু আপনারা এই পথ ধরে 2-1 পা এগোলেই মন্দিরে পৌঁছে যাবে। এটি হলো মন্দিরের মূল গেট। আর গেটের উপর লেখা আছে দেখুন, গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দির। এই মন্দিরের গেটের দরজাটি দেখুন দেওয়া আছে মন্দিরটি খোলা বন্ধের সময়সূচিটি। এপাশে যেমন বাংলায় আছে, এপাশে ইংরেজিতে দেওয়া আছে। আর প্রবেশ পথের সামনে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে দেখুন, এপাশে আর এপাশে। এই গেটের বাইরেই আপনারা জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করবেন। মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর দুপাশ দূরে দেখবেন খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। এই পথ দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে মন্দিরে ওঠার শুরুতেই দেখতে পাবেন দুপাশে রয়েছে দুটো সুন্দর হস্তি। ওপাশে যেমন ছিল ঠিক তেমনি এপাশেও রয়েছে সুন্দর একটি হস্তি। আর এই দেখুন এখানে লেখা আছে শ্রী গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রতিষ্ঠা দিবস। খুব সুন্দর এই মন্দিরটা। চলুন এবার ভেতরে গিয়ে মূল মন্দিরে ঠাকুরের দর্শন করি। মূল মন্দিরে বিরাজ করছেন প্রভু সিদ্ধিদাতা গণেশ। এপাশে রয়েছেন ঋদ্ধি আর এপাশে রয়েছেন সিদ্ধি। আর এখানে রয়েছে একটি ছোট গণেশ ঠাকুর, আর এপাশে রয়েছেন ভোলেনাথ, আর তার সামনে রয়েছেন নন্দী মহারাজ। দেখুন, আর সামনে রয়েছে একটি সুন্দর ঘট এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। জয় শ্রী গণেশ। আচ্ছা, মূল মন্দিরের পাশ দিয়ে গেলে এদিকেও কিছু মন্দির আছে, সেগুলো এখন দর্শন করব।
এখানে রয়েছেন মা লক্ষ্মী। দেখুন, জয় মা লক্ষ্মী। এখানে রয়েছেন দেব সেনাপতি কার্তিক। দেখুন, দেখুন। এখানে রয়েছেন বিদ্যার দেবী মা সরস্বতী। দেখুন, মূল মন্দিরে গণেশ ঠাকুরের দিকে মুখ করে বসে আছেন গণেশ ঠাকুরের বাহন মূষক মহারাজ। এই দেখুন, আর সামনেই রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গার দুটি। খুব সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, এই মন্দিরে প্রতি বুধবার অন্নভোগের ব্যবস্থা রয়েছে। তার যা নিয়মাবলীগুলো আছে এই বোর্ডে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন মন্দিরের প্রধান ঠাকুরমশাই থেকে জেনে নেব এই মন্দিরের পুজোর সময়সূচিটি এবং অন্নপ্রসাদের কিরকম কি ব্যবস্থা রয়েছে। ঠাকুরমশাই, পুজোর যদি একটু সময়সূচিটা বলেন। पहले पूजा के लिए सुबह 9 से 12 बजे तक पूजा होता है और शाम को 4:30 से 6:30 बजे तक पूजा होता है। फिर 6:30 से 7 तक आरती होता है। आरती अंजलि ये सब होता है। फिर होता है 7 बजे से 8:30 बजे तक पूजा होता है। लेकिन मंदिर का समय खुलने का समय है सुबह 6 से 12 बजे तक मंदिर खुला रहता है। शाम को 4:30 से 8:30 बजे तक खुला रहता है। और इसके बीच में जो सुबह 6 से 8 बजे 6 से 9 बजे तक का जो बीच, उसी भी समय मंदिर का फूल आता है। उसके बाद सजा के श्रृंगार होता है। थोड़ा 8 से 9 बजे तक का पर्दा लगता है। मंदिर खुला रहता है लेकिन पर्दा लगता है। 8 से 9 बजे श्रृंगार होता है। बाबा का स्नान, कपड़ पहनाना, फिर अब श्रृंगार, भोग लगता है। उसके बाद से 9 बजे से खुलता है। भक्त लोग के लिए पूजा लिया जाता है। 9 से 12 बजे तक का पूजा लिया जाता है। আচ্ছা ঠাকুরমশাই, আপনি আর একটা কথা বলুন। এখানে তো দেওয়া আছে বুধবার অন্নভোগের ব্যবস্থা আছে। এবার যারা অনেক দূর থেকে আসবেন তারা যদি কোনো ফোন নাম্বারে বুক করে কিছু করতে পারেন, সেরকম কোনো কি ব্যবস্থা আছে? हाँ, अच्छा व्यवस्था अच्छा। अगर दूर है आपका, आसपास में नहीं है, तो नंबर ले लेंगे। नंबर लेके लेकिन आप मंगलवार तक को पैसा भेज दीजिएगा। गूगल पे, फोन पे हाँ हाँ हाँ, सब अच्छा। होगा तो मंदिर का कोई फोन नंबर? नंबर है, डायरेक्ट ऐसे तो नहीं दे सकते, हम दे देंगे। अच्छा अच्छा अच्छा, ठीक है ऑफलाइन दे। ठीक है। फिर भी नॉर्मल नंबर देते हैं 7605984587। नंबर पे आप बात कीजिएगा, लेकिन पैसा भेजने के लिए ये नंबर पे बात करने के बाद, अच्छा, इस नंबर पे बात करने के बाद दूसरा नंबर देंगे, उससे गूगल पे, फोन पे से मंगलवार तक पैसा भेजना पड़ेगा। ठीक है, यही जानना था। बहुत धन्यवाद। जय श्री गणेश। जैसे শুনে নিলেন ঠাকুরমশাই থেকে মন্দিরের সমস্ত বিষয়গুলি। আপনারা মঙ্গলবার দিন ফোন নম্বরে যোগাযোগ করে পয়সা গুগল পে বা ফোন পেতে পাঠিয়ে দেবেন, দিয়ে বুধবারে অন্নভোগ যেটা হয় সেটি আপনারা গ্রহণ করতে পারবেন। মন্দিরে উঠেই দেখবেন এখানে রয়েছে একটি সুন্দর ঘন্টা, আর ওপর দিকে দেখলে দেখা যাবে এখানে রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি। এই বারান্দাটা খুব সুন্দর মন্দিরের সামনে দেখুন। আচ্ছা, মন্দিরের ঠিক সামনেই দুপাশে রয়েছে সুন্দর করে বসার জায়গা। এপাশে একটা রয়েছে আর এপাশে একটা রয়েছে। আর আপনাদের বলে দিই, এখানে রয়েছে একটি বেসিন, এখানে আপনারা হাত ধুতে পারবেন। এরকম। আর এখানে রয়েছে সুন্দর পাখি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে বেশ কিছু পুজো খুব ধুমধাম করে হয়ে থাকে। এই মন্দিরে যে সমস্ত পূজাগুলি খুব জাঁকজমক করে হয়ে থাকে সেগুলি হলো
মন্দিরের প্রতিষ্ঠা দিবস, গণেশ চতুর্থী, সরস্বতী পূজা, অক্ষয় তৃতীয়া, শিবরাত্রি এই সমস্ত দিনগুলিতে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।